রূপেরি গৌরবে করিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বন্ধ দালানঘর। ঠিক কিনা বাজান, জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালানঘর রে মন আমার, কেন বান্ধ দালানঘর। আরে যুবক ভাই, এরে বৃদ্ধ বাবাজি, পর্দানের মা, আজকে তুমি ওলামায়ে কেরামের কথা শুনে আমলে পরিণত করো না, নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না, বেপর্দা অবস্থায় চলো। রমজান মাস আসলে রমজানের রোজাগুলা ভালোভাবে রাখো না, দিনের বেলা আবার দোকান খুইলা দিয়া অন্যদেরকে খাবারের ব্যবস্থাও কইরা দাও। কথা বলেন ঠিক কিনা? আরে বান্দা, এই পর্দানের মা, আমার মালিক ডাক দিয়া বলে, বান্দা বান্দিরে কত গুনাহ করছো, আমি আল্লাহ দুনিয়ার সমস্ত দরওয়াজাও যদি বন্ধ থাকে, আমি দয়ার আল্লাহ এমন একটা দরওয়াজার নাম তোমাদেরকে বলে দিলাম, যেই দরওয়াজাটার দিকে তাকাইয়া আমি মালিককে একটাবার আল্লাহ বলে ডাকবা, 2 ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি দয়ার আল্লাহ তুই বান্দার তওবাকে চোখের পানিকে কবুল করিয়া তামাম জিন্দেগীর গুনাহগুলি maaf করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বান্দা, ওই মালিকের ইবাদত বন্দেগী তুমি করো না, পর্দা পুশিদা অবস্থায় চলো না। পর্দালের মা, স্বামীর কথা তুমি শোনো না, মা বাবার কথা শোনো না, শ্বশুর শাশুড়ির খেদমত করো না। আরে বান্দা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, তামাম দুনিয়ার সমস্ত দরওয়াজা যখন বন্ধ হয়ে যায়, বান্দা তুমি গুনাহ করে ফেলছো সাগরের ফেনা পরিমাণ, গুনাহ করে ফেলছো পাহাড় সম পরিমাণ, গুনাহ করে ফেলছো মরুভূমির বালির পরিমাণ, কোনো টেনশন নাই, ভয় নাই। আমি আল্লাহ এমন একটা দরওয়াজার নাম তোমাদেরকে শিখায়া দিলাম, জানায়া দিলাম, যেই দরওয়াজাটার দিকে তাকাইয়া আমি মালিকের দরবারে শুধু কাঁদবা। দরওয়াজাটা কি? দরওয়াজাটার নাম কি? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে বান্দা, দরওয়াজাটার নাম আমি আল্লাহর রহমতের দরওয়াজা। এই রহমতের দরওয়াজার দিকে তাকাইয়া যদি কোনো বান্দা বান্দি আমি মালিককে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কাছে তওবা করে 3টা শর্ত মেনে, 1 নাম্বার নিয়ত ঠিক করতে হবে, 2 নাম্বার নিজের গুনাহের জন্য লজ্জিত অনুতপ্ত হইতে হবে, 3 নম্বর ভবিষ্যতে আর এই গুনাহ করব না। এই 3টা শর্ত মেনে যদি কোনো বান্দা বান্দি মালিকের দরবারে তওবা করতে পারে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে তুই বান্দার নামটা যদি জাহান্নামের খাতার মধ্যেও লেখা হয়ে থাকে, আমি দয়ার আল্লাহ তোর নামটা জান্নাতের খাতার মধ্যে লেখা দিব। সুবহানাল্লাহ। জোরে বলেন। আহারে বান্দা, ওই মালিকের রহমতের দরওয়াজার দিকে তুমি আমি তাকাই না, জাহান্নামী বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে হায়াত নামক নিয়ামত দান করছিলেন, দুনিয়ার জিন্দেগিতে পাঠাইছিলেন। ওগো আল্লাহ, নামাজ করতে বলছেন, নামাজ পড়ি নাই, রোজা রাখতে বলছেন, রোজা রাখি নাই, ওলামায়ে কেরামগণ পর্দার ওয়াজ করছে, পর্দা করি নাই, ভালো মন্দ হালাল খাইতে বলছে, হালাল খাই নাই, হারাম ছাড়তে বলছে, হারাম ছাড়ি নাই, চুগলখুরি ছাড়তে বলছে, চুগলখুরি ছাড়ি নাই। আহারে বান্দা, ওই জাহান্নামী বান্দা মালিকের দরবারে ডাক দেয়া বলবে, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনি আমাদেরকে পাঠাইছেন
কত দয়া করছেন, কত মায়া করছেন, কত নিয়ামত আপনি আমাদেরকে দান করছেন। সুদ খাইতে না করছেন, সুদ সারি নাই। ঘুষ খাইতে না করছেন, ঘুষ সারি নাই। ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার কোন হুকুম আমরা মানতে পারি নাই। আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে থাকার পরেও আপনি দয়ার আল্লাহ আমাকে এত আদর করে আপনি একটা হুকুম করছেন। ওগো আল্লাহ, জীবন আমার জাহান্নামে যাই যাক, আজকে আপনার এই হুকুম আমি বান্দা ছাড়তে রাজি না। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা এই কঠিন আযাবের ভিতরে থাকার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার প্রতি, তোমার মায়ার প্রতি এখনো তোমার লোভ আছে। আমি আল্লাহর রহমতের দিকে এখনো তুমি তাকায় আছো। আমি আল্লাহ যেই বান্দাটাকে জাহান্নাম থেকে একবার তুলছি, ওই বান্দাটাকে আর জাহান্নামে দিব না। আমি দয়ার আল্লাহ, তুই বান্দার তামাম জিন্দেগীর গুনাহ ভুল ত্রুটি মাফ কইরা দিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতের ফয়সালা করে দিলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আরেকটা জাহান্নামী বান্দা এক পা আগায় আর এক পা পিছায়। আমার মালিক ডাক দিয়া বলি, আরে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে উঠে আসতে বললাম, জাহান্নাম থেকে উঠে আসলা, আবার আমি আল্লাহ যাইতে বললাম, এক পা সামনে দাও আরেক পা পিছনে দাও। ব্যাপার কি? জাহান্নামী বান্দা আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, আল্লাহ গো, দুনিয়ার মধ্যেই ওলামায়ে কেরামগণ ওয়াজ করছে, নসিহত করছে। কি ওয়াজ নসিহত করছে? ওগো আল্লাহ, তামাম দুনিয়ার মধ্যে মিল মোহাব্বত, ভালোবাসা, মায়াটাক নাকি আপনি আল্লাহ 100টা ভাগে ভাগ করছেন। একটা ভাগ দুনিয়ার জমিনের মধ্যে ছাড়ছেন, 99টা ভাগ আপনি মালিকের কাছে রেখে দিচ্ছেন। ওগো আল্লাহ, 1% ভালোবাসার পাওয়ার দুনিয়ার মধ্যে কত দেখি। প্রেম প্রীতি করতে করতে একজন আরেকজনের জন্য জীবন দিয়া ফেলে। কথা কোন ঠিক কিনা? বাপরে বাপ, যৌবন কালে ডিজিটাল কায়দায় প্রেম প্রীতি করছে। তুই আল্লাহর রাস্তায় প্রেম কর, আল্লাহর জন্য পাগল হ, নবীর প্রেমে পাগল হ। তা না, বেগানা নারী বেগানা পুরুষ তারা ডিজিটাল ভাবে প্রেম প্রীতি করে। যেই দিন সেরিডা সরকারি চাকরিজীবীওয়ালা আল্লাহর রহমতে কালাসান একটা ফাই, তারে সেকা দিয়া 7 বছর পরে যখন ওই ঘরে চলে যায়, তখন গাঞ্জা খাইয়া তা লইয়া ফাস্টাইয়া মরে। কথা কর ঠিক কিনা? কথা কি ভুল বললাম বাজান? এমন পরিস্থিতি আমাদের সমাজে নাই? আরে বান্দা, আপনি যদি ওই প্রেম প্রীতিটা দুনিয়ার এই নাপাক প্রেম প্রীতি না কইরা আপনি মালিকের দরবারে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন, নবীজির প্রেমে মনটা মজাইতেন, আল্লাহর ওলির খাতায় আপনি উঠে যাইতেন। ঠিক কি না? জাহান্নামী বান্দা মালিককে ডাক দিয়া বলবে, আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন। ওগো আল্লাহ, 1% ভালোবাসার পাওয়ার দুনিয়ার মধ্যে এত দেখছি। যদি 1% ভালোবাসার পাওয়ার দুনিয়ার মধ্যে জীবন মরণ হয়ে যেতে পারে, তাহলে 99% ভালোবাসার পাওয়ার আপনি মালিকের কাছে। আমি এক পা আগাই আর এক পা পিছনে দেই, আপনার দিকে তাকাই, দেখি আমার দয়ার আল্লাহ রব্বুল আলামিনের আমার প্রতি নিয়ে একটু মায়া হয় কিনা, দয়া হয় কিনা। আমার মালিক ডাক দিয়ে বলবে, আরে জাহান্নামী বান্দা, আমি মালিকের রহমতের দিকে এখনো তুমি তাকায় আছো রে, এখনো তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের দয়ার দিকে তাকায় আছো। যাও রে বান্দা যাও, আমি দয়ার আল্লাহ তোমাকে মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা করে দিলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है।